কোন কাজ করলে মাফ করবে? ফরজের পাশাপাশি সুন্নতের আমল করলে। ফরজের পাশাপাশি সুন্নতের আমল করলে কি করবে আল্লাহ পাক? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবে এবং সবচেয়ে বড় ক্ষমাকারী দয়াময় আল্লাহ। ক্ষমাকারী কে? এই কথার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে কোনো পীর, দুনিয়াতে কোনো মাজার, দুনিয়াতে কোনো দয়াল কোনো ব্যক্তির একটা গুনাহ মার্জনা করতে পারে কে? করাইতে পারে কে? করতেও পারে আল্লাহ, করাইতেও পারে আল্লাহ। তাই আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে হলে অনুসরণ করতে হবে কার? কথা বলেন, অনুসরণ করতে হবে কার? একটা জায়গায় আসলাম মাত্র। কয়টা জায়গায় আসলাম? একটা জায়গায় আসলাম। আপনি আপনার জীবনে যখন প্রাথমিক লগ্নে সাবালক হয়েছেন, সাবালক হওয়ার পরে আপনার এই 3.5 হাত বডির মধ্যে নবীর কোন সুন্নাত আছে না নাই? কি সুন্নাত আছে? আল্লাহ প্রদত্ত সুন্নাত হলো দাড়ি। আল্লাহ প্রদত্ত সুন্নাত কি? আল্লাহ প্রদত্ত সুন্নাত কি? সবাই একটু কথা বলবেন, আমরা ছাত্র পড়াইতে হুজুর তো একটু কথা বললে বলতে মজা পাই, তা না হইলে বলতে মজা পাই না। আল্লাহ প্রদত্ত সুন্নাত হলো আমার চেহারার মধ্যে দাড়ি। এই সকল মাযহাবে, সকল কিতাবে, সকল হাদিসে, সকল ইমামে, সকল মুহাদ্দিসের একমত, দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা হারাম। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা হারাম। গুনায় কবিরা, গুনায় কবিরা। তার মানে এইটা সুন্নাত বলতে হলো সুন্নাতের মাপকাঠির উচ্চ পর্যায়ে, ওয়াজিবের মধ্যে পড়ে যায়। এবার আসেন আমাদের এই হাজী ওসমান আলী জামে মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব হুজুর, তিনি এই এলাকায় আজকে একটা জানাজা দিয়েছেন। এই জানাজা দেওয়ার পরে মাইয়াতকে কবরে যখন রাখছেন তখন বলতে আছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন দোয়া পড়ে রাখে? কথা বলেন, কোন দোয়া পড়ে রাখে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানে আমি আল্লাহর নামে রাখলাম রসুলের তরিকায়। কার তরিকায়? কার তরিকায়? এখন মুদ্দার কাফুরের মাথার